نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কুরআন কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা কাহাফ। গত সপ্তাহে 45-46 নম্বর আলোচনা হয়েছে। সূরা কাহাফের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে পানির মতো উদাহরণ দিয়েছেন। দুনিয়ার জীবনটা পানির মতো কেমন? যেমন আসমান থেকে পানি বর্ষিত হয়, আসমান থেকে যখন পানি বর্ষিত হয় পৃথিবীর জমিন, গাছপালা, তরুলতা, মানুষ, সমস্ত প্রাণী উপকৃত হয়। তারা গাছপালা, তরুলতা এগুলা জীবিত হয়ে যায়, সজীব হয়ে যায়। আস্তে আস্তে এরা বড় হয়। এরপরে আল্লাহ পাক যাকে যেই কাজের জন্য বানাইছেন ওই কাজ অনুযায়ী হয়ে যায়। এরপরে একটা সময় আবার আগের মতো হয়ে যায়। তো পার্থিব জীবনটা এরকমই। দুনিয়াতে আসছি, দুনিয়া চলতেছে, সময় যাইতেছে, বয়স বাড়তেছে, আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এমন করতে করতে একটা সময় মৃত্যুর সাথে, মালাকুল মৌতের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। মৃত্যু থেকে পালাবার মতো কারো সুযোগ থাকবে না।
আল্লাহ পাক বলছেন যে যেমন আসমান থেকে পানি আসার পরে বৃষ্টি যখন দুনিয়াতে পড়ে উদ্ভিদগুলো এরকমভাবে সজীব হয়ে যায়, এরপরে আবার কেটে নিয়ে যায় ধান, শস্য, গম ইত্যাদি, তো খড়কুটাগুলো আগের মতো হয়ে যায়, আবার প্রচণ্ড রোদে খরায় এটা সব শুকিয়ে যায়, এরপরে পোড়ায় জ্বালায় সব ভস্য করা হয়, মানে শেষ করে ফেলানো হয়। এরকম আমরা যে দুনিয়ার জীবনের মধ্যে আছি, আমাদের জীবনটা এরকম একটা সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এজন্যই আল্লাহ পাক বলছেন যে এই পার্থিব জীবনটা, ইয়া রাসূল, আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন যে পার্থিব জীবনটা, দুনিয়ার জীবনটা হলো পানির মতো, যেটা আসমান থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান। এই জমিনের মধ্যে যখন পানি ফেলানো হয়, নাবাতুল আরদ ফাসবাহা হাশিমান তাদরুহুর রিয়াহ, এই জমিনগুলা ঘাস তরুলতায় সব ঘন হয়ে যায়, জীবিত হয়, উদ্ভিদগুলো এরকম বড় হয়ে যায়। ফাসবাহা হাশিমান তাদরুহুর রিয়াহ, এরপর আবার এটা শুকায়া যায়, বাতাসের সাথে আবার সব শেষ হয়ে যায়, নাগার পূর্বের মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, এই সমস্ত কিছুর সর্বশক্তিকার আল্লাহ পাকের। এরপরে আল্লাহ পাক 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল ওয়াল বানুন, ধন সম্পদ, আল মাল ধন সম্পদ, ওয়াল বানুন সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো পার্থিব জীবনের, দুনিয়ার সৌন্দর্য। কি দুনিয়ার সৌন্দর্য? ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর স্থায়ী হলো দুনিয়ার সৌন্দর্য। কেন? দুনিয়া তো একসময় শেষ হয়ে যাবে। দুনিয়ার সৌন্দর্য দুনিয়া থাকবে? দুনিয়া থাকবে না। দুনিয়া একসময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য বলতেছে আল মাল ওয়াল বানুন, এগুলো পার্থিব জীবনের সৌন্দর্য, আর এই সৌন্দর্য একটা সময় থাকবে না। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন উকুবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক বলতেছেন যে স্থায়ী হবে হলো নেক আমল। আপনার রবের কাছে হলো সব থেকে দামি কি জিনিস? নেক আমলগুলোই দামি। নেক আমলগুলোই কি দামি। ইসলাম আসার পরে, নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে, আগে তো বংশ গোষ্ঠী, আমাদের দেশের মধ্যে গোষ্ঠী আছে না, গোষ্ঠী, চৌধুরী বংশ, মোড়লগঞ্জ মানে বংশ, এরকম আছে না? এরকম তখন ছিল গোত্র হিসাব ছিল, এক গোত্র থেকে আর এক গোত্র এরকম ভাবে হেডামওয়ালা, নামি দামি ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে চলতো। হ্যাঁ, নবী আলাইহিস সালামে নবুয়ত পাওয়ার পরে সব সমান করে দিচ্ছে, সব সমান হয়ে গেছে, যে কালো কালো আর সাদা কোনো ভেদাভেদ নাই, মুসলমান হলে এক, মুসলমান এক, বংশ যেই হোক না কেন এক, এক কাতারে, বংশ হোক, শক্তিতে হোক, কালারে হোক, যে কোনোভাবে সব এক, আরবি হোক, আজমি হোক, সৌদি হোক, বাঙালি হোক, সব কি এক, বরাবর মান কি এক। একটা জিনিসই তফাৎ আছে, একটা জিনিস নবী আলাইহিস সালাম একটা জিনিসকে তফাৎ করে গেছে, সেটা হলো তাকওয়া। তাকওয়া যার মধ্যে বেশি থাকবে এ হলো সবার উপরে, এক কার উপরে? সবার উপরে তাকওয়া। সৌদি আরবের মানুষ এখন তো কিছু বললে অনেকেই বলে যে রসুলের দেশের ব্যাপারে আপনি বলেন, রসুলের দেশে বলবো না কেন? রসুলের দেশের লোকজন যা করতেছে, এরা কি রসুলের দেশে আছে নাকি আবু জাহেলের দেশে আছে এটা আল্লাহ, এটা বলার কিছু নাই, এটা বোঝানোর কোনো কিছু না, এটা বোঝার বিষয়। এখানে বিভিন্ন প্রকারের ইত্যাদি ইত্যাদি গুনাহের মজমা তৈরি করা হচ্ছে। এটা কি রসুলের দেশের কথা? আবু জাহেলের কথা, দেশের কথা এটা হতে পারে। কার দেশের কথা? আবু জাহেলের দেশের কথা, আবু লাহাবের দেশের কথা, এটা হতে পারে। একজন সৌদি আরব গেছে কাজ করার জন্য, কাজ কাম করে দেশে টাকা পাঠাবে, বাবা মার সেবা হবে, বাচ্চা কাচ্চা স্ত্রী সবারই তো মানে সুখের শান্তির জন্য তো মানুষ বিদেশ করে, তাই না? যাওয়ার পরে সৌদি আরব গেলা, যাওয়ার পরেই বোঝা যাবে তুমি আবু জাহেলের দেশে থাকো নাকি নবীর দেশে থাকো।
তোমার অ্যাকাউন্ট হবে বোন নামে, শ্বশুর বাড়ির সবাই সুবিধা পাবে, বাপ মারা দেখতেই পারবে না। তাহলে তোমার কি, তুমি কার দেশে গেছো তাহলে? আবু জাহেল আবুল হাবের দেশে গেছে। আর যদি তোমার মধ্যে সুন্নাহ থাকে, ন্যায়পরায়ণতা থাকে, তোমার দিমাগ ঠিক থাকে, বাবা মার হক, আত্মীয় স্বজনের হক, বোনের হক, ভাইয়ের হক, বিবির হক, শ্বশুর শাশুড়ির হক, সবার হক ঠিক আছে, তাহলে তুমি রসুলের দেশে গেছিলা। আসো তুমি। এবং রসুলের দেশ যদি মক্কা মানে সৌদি আরব যদি সুন্দরভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী চালায় তো রসুলের দেশ, আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চালায় তাহলে আবু জাহেলের দেশ। আমি কথাটা কি খারাপ কইছি? যুক্তিসঙ্গত কথা না? তাহলে রসুলের দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেদাভেদ বন্ধ করে দিচ্ছে। তুমি আরবি হও অথবা আজমি হও, দেখো রক্ত তোমার কিন্তু লাল। রক্ত কি? রক্ত তোমার লাল, একই কালিমা তোমাদের, এই জন্য কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ এক জায়গায় হবে আল্লাহর কাছে, যার তাকওয়া বেশি আল্লাহ পাকের কাছে তার সম্মান বেশি। যার তাকওয়া বেশি তার সম্মান বেশি। আমেরিকার মুসলমান, বাংলাদেশের মুসলমান, কোনো ভেদাভেদ নেই। সৌদির মুসলমান, ইরাকের মুসলমান, ভেদাভেদ নেই, সব ঠিক আছে। দাম কম আর বেশি মানে মাপা কোন দিক দিয়ে হবে? তাকওয়ার দিক দিয়ে হবে, তাকওয়ার দিক দিয়ে হবে। যার তাকওয়া বেশি হবে সে আল্লাহ পাকের অতি কাছে চলে যাবে, আর আল্লাহ পাক তাকে বেশি মহব্বত করবেন, বেশি সুবিধা করবেন। বোঝা গেছে? তাকওয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। তা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াব, যে স্থায়িত্ব হবে কোনটা? মারা তো সবাই যাবেই, দুনিয়ার সৌন্দর্য সব ধ্বংস হবে, সব কি হবে? কোনো কিছুই থাকবে না, ধ্বংস হবে। একমাত্র বাকি থাকবে সালেহাত, নেক আমল। কি থাকবে? নেক আমল, সৎ আমল গুলা থাকবে ইনদা রাব্বিক, আপনার আল্লাহ পাকের নিকটের দিকে। আর সাওয়াবান খায়রুন আমালা, আর এগুলো সব বিনিময় কে দিবেন? আল্লাহ পাক দান করবেন, আল্লাহ পাক দান করবেন। যার যতটুকু, যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে, কোনো সন্দেহ নেই। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল। এখন পাহাড়গুলো দাঁড়ায় আছে, পাহাড়গুলো কি করছে? দাঁড়ায় আছে। যারা পাহাড় দেখে নাই এদেরকে বোঝানো মুশকিল, এদেরকে বোঝানো কি মুশকিল। পাহাড় কি, কেমন পাহাড়, এরকম কেমন আর পাহাড় হয়? আল্লাহু আকবার। পাহাড় যে কি জিনিস, পাহাড়, পাথরের পাহাড়গুলো, হাই 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 হাই। যে পাহাড়ের কথা যে আল্লাহ পাক বলছে সূরা গাশিয়ার মধ্যেও বলছে, পাহাড়ের দিকে তাকাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল জিবাল। আল্লাহু আকবার। এই পাহাড়, এই যে আল্লাহ পাক যে বলছেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, পাহাড়কে তাড়ানো হবে, পাহাড় দৌড়ে বেড়াবে। পাহাড় কি করবে? দৌড়াবে। তো এটা যে পাহাড় দেখে নাই, তার পাহাড় দৌড়াবে মানে আমরা যেরকম দৌড়াদৌড়ি করি পাহাড়ও দৌড়াবে। আরে পাহাড় তো বিশাল, যেমন উহুদ পাহাড়টা 3 কিলোমিটার, বিশাল পাহাড়। আর তাকাইলে আপনার মনে হবে হ্যাঁ এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে নড়বে? এই যে কিয়ামতের সময় পাহাড়গুলো কি ধুলার মানে তুলার মতো উঠতে থাকবে, আকায় নিয়ে যাওয়া হবে। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, পাহাড়কে কি করা হবে? আকায় নিয়ে যাওয়া হবে, চলবে পাহাড় তখন এক জায়গা থেকে আরেক জায়গায়। ওয়াতারাল আরদ বারিজা, এবং সমস্ত জমিনগুলো কি হবে? বারিজা মানে হলো মাঠের উপর, মাঠ হয়ে যাবে, মাঠ। ওয়া হাশারনাহুম, এবং সব কিছু আল্লাহ পাক তাদের সবাইকে কি করবেন? একত্র করবেন। ফালাম নুগাদির মিনহুম আহাদা, তা কেউ ছাড় পাবে না। কেউ কি পাবে না? কেউ ছাড় পাবে না, সবাই। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছে, দণ্ডায়মান, এভাবে মুখের মধ্যে দিয়া, বাঁশির মতো ওটা দিয়া আল্লাহর দিকে তাকায় আছে। আল্লাহ পাক বলবেন দাও ফু, ফু শুরু, দণ্ডায়মান আসা, অপেক্ষায় আছে। আল্লাহু আকবার। এরকম ভাবে আসমান জমিন সব শেষ হয়ে যাবে, পাহাড়গুলো সব ধ্বংস হবে, তুলার মতো উঠতে থাকবে। সারা পৃথিবী মানে একদম সমান হয়ে যাবে, সমতল ভূমি, সারা দুনিয়া।
এরপরে আজকের আমাদের আলোচনা হলো وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا, তাদেরকে পেশ করা হবে, তাদের সামনে কি করা হবে? পেশ করা হবে, তাদের সামনে পেশ করা হবে। لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের সামনে সারিবদ্ধভাবে সবাই কাতারবন্দী হয়ে দাঁড়াবে। সবাই কি কাতারবন্দী হয়ে দাঁড়াবে, ভেদাভেদ থাকবে না, সব কাতারবন্দী। ওই সূরা নাবার মধ্যে আছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাক যাকে হুকুম দিবেন সেই কি কথা বলতে পারবে। وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا, তাহলে সারিবদ্ধ হয়ে আল্লাহ পাকের সামনে কি করবে? এদেরকে দাঁড় করা হবে। لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ, এবং তাদেরকে বলা হবে কি ব্যাপার, তোমাদেরকে তো প্রথমবার যেরকম সৃষ্টি করছিলাম, বানাইছিলাম, আবার তোমাদেরকে সেরকম বানানো হয়েছে। বল জামতুম, তোমাকে ধারণা করছো আল্লান নাজআলা লাকুম মাউইদা, তোমাদের সাথে যে কি তো ওয়াদা ছিল এটা আর পুরো হবে না। তোমাদের সাথে তো ওয়াদা ছিল দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রথমবার বানায় দিলাম, এরপরে তোমরা আবার তোমাদের মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ হবে, মৃত্যু হবে, অবরোধ জগতে হবে, আবার তোমার পুনরায় জীবিত হবে, আল্লাহর সামনে তোমার দাঁড়াইতে হবে। তোমাদেরকে অবিশ্বাস হইতো এই যে বানাইলাম, যে আল্লাহ তখন কি বলবে? এই যে বানাইলাম, যে সবাইকে তখন বলবে তোমাদেরকে বানাইলাম। শুধু বানায়া দাঁড়া করবে যে আবার যে পুনরায় জীবিত হবে মানুষ যে আবার পুনরায় জীবিত হবে, আল্লাহ পাক জীবিত করবেন। আল্লাহ পাকের সামনে সারিবদ্ধ হয়ে সব দাঁড়ায় থাকবে, এবং একজন ব্যক্তিও কি আল্লাহ পাকের হুকুম ছাড়া কথাবার্তা বলতে পারবে না। তবে আল্লাহ পাক যাদেরকে কথা বলার অনুমতি দিবেন তারাই একমাত্র কথাবার্তা বলতে পারবেন। এরপরে وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ وَوُضِعَ الْكِتَابُ, তাদের সামনে কিতাব রাখা হবে। কিসের কিতাব? তোমরা যে কিতাবখানায় পড়ো ওই কিতাব রাখা হবে। হ্যাঁ, তো কিতাবখানায় পড়ছো দুনিয়ার মধ্যে, নাও দ্বিতীয় বর্ষ আলাদা কিতাব তামরিন করো। হ্যাঁ, উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন, যারা মুজরিম পাপী, যারা এরা আতঙ্ক অবস্থায়, এদের সামনে কিতাব দেওয়া হবে। এই তোমাদের কিতাব নাও। কিসের কিতাব সেটা? মিম্মা ফিহি, ওই যে কিতাবের মধ্যে আছে, মানে কিতাবটা দিবে হলো আমলনামার কিতাব। কিসের কিতাব? আমলনামার কিতাব। কোন জায়গার আমলনামা? দুনিয়াতে যা কিছু করছি এই সমস্ত কিছুর আমলনামার কিতাব আল্লাহ পাক আপনার আমার সামনে দিবেন। সূরা বানী ইসরাঈলের মধ্যে আছে, তখন আল্লাহ পাক কিতাব দিয়ে বলবেন ইকরা কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন কিতাবটা পড়ো, তুমি তোমার জন্য যথেষ্ট। কিতাব তুমি, তোমার আমলনামা তুমিই পড়ো। তুমি যে পড়বা, বিচারকের জন্য ভিন্ন ব্যক্তির দরকার নাই, বিচারকের জন্য ভিন্ন ব্যক্তির দরকার নাই। এই যে ছাত্ররা যখন পরীক্ষা দাও, তখন পরীক্ষার প্রশ্ন একটাও তুমি উত্তর দিতে পারো নাই, তুমি জানো যে আমি একটাও পারিনি, তখন খাতা দেওয়া হবে, তুমি 0 পাইছো, তোমার খাতাটা দিলাম, তুমি তোমার খাতাটা দেখো, দেখে বলো তুমি কত নাম্বার পাবা। যখন খাতাটা দেখানো হবে তুমি তাকায় দেখবে, হ্যাঁ সব কি ভুল 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 ভুল, কোনো কথা থাকবে? কোনো কথা থাকবে না। এরকম ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার আমার আমলনামা, আমাদের আমলনামাগুলো কি করবে? আল্লাহ পাক সামনে দিবেন। এই কিতাব পড়ো, তুমি তোমার কিতাব পড়ো। আজকে বিচারকের জন্য ভিন্ন লোক ভাড়া করার দরকার নাই, কোনো ফেরেশতাই না তোমার কিতাব পড়ানোর দরকার নাই। তোমার কিতাবটা তুমি পড়লেই তুমি বুঝতে পারবা তুমি কোন জায়গায় তুমি যেতে চাও। তোমার আমলনামার হালত কি তুমি নিজেই পড়লে কি বুঝতে পারবা, ভিন্ন ব্যক্তির কাছে যাওয়ার দরকার নাই। কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে তোমার দ্বারা তুমি যথেষ্ট, হাসিবা, হিসাবের জন্য।
হিসাবের জন্য যথেষ্ট। অনেকে কইতে পারে হুজুর আমরা তাহলে লেখাপড়া কিছু করি না, অশিক্ষিত মানুষ, আমরা তো বাংলাও পারি না, ইংরেজিও পারি না, আরবি তো পারি না, তাহলে আমাকে কি অবস্থা হবে? আরে তখন সবাই শিক্ষিত হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? সবাই শিক্ষিত হয়ে যাবে। তখন সবাই শিক্ষিত হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যত ভাষা আছে, পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, কোরআন শরীফ কি তাদের নিজের ভাষায় পড়ে নাকি আরবিতেই পড়ে? আরবিতেই পড়ে। যে যেখানেই মারা যাক না কেন, কবরে যখন যাবে ওই মাররব্বুকা ওয়া মান দীনুকা বলবে, এই প্রশ্নই আসবে। যদি নেককার আমরা হই তাহলে অটোমেটিক্যালি আমরা ওই উত্তর দিতে পারবো, আরবিতে উত্তর দিতে পারবো। আর যদি বদ আমলে হয় সেক্ষেত্রে তাও আরবিতে লাদ্রি বলা যাবে। মানে ভাষা আল্লাহ পাক তখন শিক্ষিত বানাই দিবে। আল্লাহ পাক যখন বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তখন বলবা? কেউ কি বলবে যে না আমি তো অশিক্ষিত, আমি জীবনেও কোনোদিন আরবি পড়তে পারি না, আল্লাহ আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো ইংলিশের উপরে পিএইচডি করছি, ইংরেজিতে লিখে দেন না। তখন সবাই কি হবে? আরবির উপরে আরবি শিক্ষিত সবাই হয়ে যাবে, তখন আরবিতে সবাই পড়তে পারবে। যাক, অন্তত একটা জায়গায় যেয়ে তোমরা সবাই আরবিতে পড়তে পারবো, আরবি সবাই বুঝবে। ওই ব্যক্তির মতো টাকা ঋণ নিছে 5,000, দেয় না, টাকা চাইতে গেছে, টাকা তো তুই দিবি না, কিয়ামতের দিন তোর কাছ থেকে আদায় করবো, বাইতুল 8-10,000 টাকা দাম দে, একবারে নিয়ে সব একবারে নিয়ে। যেহেতু লেখাপড়া কিছু করি নেই, আরবি পড়তে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না, নামাজের মধ্যে যে সূরা কিরাতগুলো পড়া হয়, সুবহান রাব্বিল আযীম, আলা, হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলো যখন পড়া হয়, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যেগুলো যে পড়তে জানি না আমরা, অর্থও জানি না, পড়তেও জানি না, তাহলে কি হবে? আল্লাহর কাছে কি আমরা বলবো আল্লাহ আমরা তো আরবি পড়তে জানি না? বলার প্রয়োজন হবে না। আল্লাহ পাক যখন বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাবটা তুমি পড়ার হিসাবের জন্য তোমারটা তুমি পড়লেই যথেষ্ট হবে, ভিন্ন কোনো বিচারক আনার দরকার নাই। তখন পড়বে মানুষ। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। এই কিতাবাদি পড়ার পরে যারা ভালো আমল করছেন তারা তো ভালো অবস্থায় যাবে, তারা আমলের পাল্লা যখন খারাপ হয়েছে তারা খারাপের দিকে যাবে। এই আয়াতের এই পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার যার বোঝা শেষে বহন করবে, যার যার বোঝা শেষে বহন করবে। এটা সূরা বানী ইসরাঈলের সূরা কাহফের মধ্যে যে আল্লাহ পাক বলছেন উতিয়াল কিতাব, এদেরকে যখন কিতাব দেওয়া হবে, সামনে কিতাব রাখা হবে, ফাতারাল মুজরিমিন, রাসূল আপনি দেখবেন মুজরিমদেরকে মুশফিকিন, তারা হলো আতঙ্কগ্রস্ত অবস্থায় তাদেরকে দেখবেন। মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, তখন তারা আফসোস করবে, আফসোস করে বলতে থাকবে হায় হায় এ কেমন কিতাব। কি বলবে? আরে এ কেমন কিতাব। কেন বলবে কথা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তখন তারা আফসোস করে বলতে থাকবে হায় আফসোস, দুর্ভাগ্য আমাদের, এইটা কেমন কিতাব। লা ইউগাদিরু সাগীরা, কোনো ছোট আমল ছাড়া হয় নাই, ওয়ালা কাবীরা, কোনো বড় আমল, কোনো ছোট আমল, যারা পরিমাণ আমলও ছাড়া হয় নাই। বদ আমল করি আর নেক আমল করি, যা কিছু দুনিয়াতে করা হয়েছে, এমন একটা কিতাব আপনার আমার সামনে দেয়া হবে। ওই কিতাবের মধ্যে আপনি আমি বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একদম যা কিছু করছি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, এ থেকে নিয়ে জেড পর্যন্ত যা কিছু আছে একদম সব থাকবে কিতাবের মধ্যে। আল্লাহ পাক বলতেছেন এই জন্য ওইগুলো দেখবে, যখন কিতাবটা দেখবে হায় হায় কি, একটু বাঁকা নজরে তাকাইছিলাম এটাও উঠে গেছে, যদি সালাম দিয়েছিলাম আসসালামু আলাইকুম এটাও সব উঠছে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, একটা চুকলা, কলার চুকলা পড়ে আছে, আরে এখানে যদি কলার চুকলার উপরে কেউ পা দেয়, কোনো মুসলমান কোনো ভাই এটা দুর্ঘটনার শিকার হতে পারে, আমি এটা ফেলাই দিলাম বাইরে, এটাও উঠে গেছে সব। মিষ্টি ভাষা মানে হাসি দিয়ে কথাবার্তা বললাম, উপকার করলাম, এগুলো সব উঠে গেছে। আবার গোপনে গোপনে গুনাহ, যত যাই কিছু করছি না কিছু দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমারটা আমিই জানি,
ওখানে সব ওখানে সামনে রেকর্ড। তখন আফসোস করে বলে থাকবে, মালি হাদাল কিতাব, মানে এটা কি কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার মধ্যে সামান্য পরিমাণ ছোট বড় কোনো পরিমাণের মানে নেক আর বদ ছাড়া হয় নাই, সবই রেকর্ড করা হয়েছে। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, এবং তাদের যা কিছু করছে, ওয়াজাদু মা আমিলু হাজিরা, তারা যে আমলগুলো করছে সব উপস্থিত, তার সামনে আপনার আমার সামনে উপস্থিত থাকবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক বলতেছেন তোমাদের রব একটু পরিমাণও কি করবে না, জুলুম করবে না। তুমি যা পাইছো তোমাকে দেওয়া হবে, এরকম না তুমি একটা নেক আমল করছো তোমাকে দেওয়া হয় না, একটা গুনার কাজ করছো তোমাকে দেওয়া হয়, সব কিছু ওখানে উপস্থিত করা হবে। আল্লাহ পাক আমাদেরকে এরকম ভাবে সব কিছুই তখন সামনে পাওয়া যাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, এই যে আল্লাহ পাক যে কিতাবের কথা বলছেন, প্রথমে কিয়ামতের ব্যাপারে আলোচনা করছেন যে কিয়ামত হবে, কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের সময় কি হবে, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হবে, এই সমস্ত পৃথিবী সমান হয়ে যাবে। এরপরে আল্লাহ পাকের সামনে সবাই দাঁড়াতে হবে, সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, এবং আল্লাহ পাকের কাছে অর্ডারে সমস্ত আমল নামা কিতাব আকারে যার যার সামনে এই কিতাবগুলো দেওয়া হবে, এবং বলা হবে তুমি তোমার কিতাবটা পড়ো, এবং তুমি হিসেবের জন্য, তোমার হিসেবের জন্য তুমি যথেষ্ট, তুমি পড়ো। এবং সে ব্যক্তিরা যখন কিতাবাদিগুলো খুলবে, কিতাবগুলো খুলে আফসোস করে বলতে থাকবে, হ্যাঁ এমন কি কিতাব, এই কি কিতাব একটা আল্লাহ পাক আমাদের সামনে দিচ্ছেন, যে কিতাবের মধ্যে কোনো প্রকারের কোনো কিছু ছাড় হয় নাই। দুনিয়াতে যা যা করছি, ঘুমায় করছি, জায়গায় করছি, গোপনে করছি, ইচ্ছাই করছি, অনিচ্ছাই করছি, কোনো কিছু আর বাদ নাই। এগুলা সব কিছু মানুষ আফসোস করতে থাকবে। তখন আল্লাহ পাক বলবেন, ওই আমার বান্দারা, তোমাদের রব তোমাদের প্রতি বিন্দু পরিমাণও কি জুলুম করবে না। সব যদি কাজ করতে, যদি সবের কাজ করে থাকো পাওয়া যাবা, গুনাহের কাজ করলে এগুলো কি পাওয়া যাবে। এই জন্য আমাদের উচিত হলো আমরা যাই কিছু করি না করি আল্লাহ পাককে হাজির নাজির জানা, আল্লাহ পাককে হাজির নাজির জেনে সময়টা অতিবাহিত করা। যা কিছু করতেছি আল্লাহ পাক দেখতেছেন, রেকর্ড হইতেছেন। এই জন্য গুনাহ যখন হয়ে যায় বা ওরকম মহল চলে আসে, তখন ভাবা যে আসলে দুনিয়ার কেউ না দেখলো, কে আমার রব দেখতেছে। দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আমলগুলা হিসাব নিকাশ করছে, ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, রেকর্ড হচ্ছে। এটা কাল কিয়ামতের ময়দানে আমাকে দেয়া হবে। বিষয়টা কিন্তু এরকম না যে আমরা যা কিছু করতেছি আমি ভুলে গেছি মানে ফেরেশতারা ভুলে যাবে। আমি একটা ক্লাসের মধ্যে একটা গল্প বলছিলাম। আমাদের ক্লাস স্কুলে যখন পড়ি, একটা ছেলে একটু চোখের সমস্যা ছিল, সেটা নাম বলা যাবে না। ওই ছেলেটা চোখ বন্ধ করে রাস্তার নিচ দিয়ে দৌড়াইতেছে, বই নিয়ে দৌড়াইতেছে, আর হেড স্যার উপর দিয়ে আসতেছে, আমাদের ক্লাসে এসে বলতেছে যে অমুকে তো পালায় গেল, চোখ বন্ধ করে পালায় গেছে। আমাদেরকে বলতেছে, স্যার তখন বলছেন যে তখন কাক ছিল, কাকগুলো যখন মানুষে পুকুরে বা খালের বিলে যখন গোসল করতে নামতো সাবান রাইখা, কাকে সাবানগুলো নিয়ে ওই সোনের ঘরের মধ্যে যাও, যে সোনের মধ্যে চোখ বন্ধ করে বুঝে রাখতো। মানে কাকের ধারণা হলো আমি দেখি নাই, দুনিয়ার আর কেউ দেখে নাই, আমি দেখি নাই, দুনিয়ার আর কি কেউ দেখে নাই। তা আমাদের যেন এমন মনে না হয় যে আমি ভুলে গেছি, আমার রব কিন্তু ভুলেন না। আমি আপনি ভুলে যাই, ফেরেশতারা কিন্তু ভুলে, সব কিন্তু রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, বলার কোনো অপশন নাই, সব রেকর্ড হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি কোনো গুনাহ থেকে যদি কায়মুল বাক্যে তওবা করে, তাহলে তার ওই যে রেকর্ড করা ছিল সব মুছে ফেলা হবে। সুবহানাল্লাহ। এই একটা সুযোগ আছে, একটা কি সুযোগ আছে, সবকিছু রেকর্ড হবে, কিতাব আকারে হবে। কিন্তু আপনার আমার কিতাবগুলো যদি নেকি আর নেকি থাকবে, যদি কিনে যেতে পারি, খালেস তওবা করে যেতে পারি। গুনাহ হয়ে গেলে যেন তওবা করা, গুনাহ হয়ে গেলেই কি গুনাহ না করা। যদি অনিচ্ছায় হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ
ভুল হয়ে গেছে, না আর করব না। মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সবাই